একটা কথা বলবো সেটা হচ্ছে তরমুজ। আমরা সাধারণত জানি তরমুজের যে সিজনগুলো থাকে সেই তরমুজের সিজনে এটার দাম প্রচুর পরিমাণে হয় আর কি। প্রচুর পরিমাণে দাম, সেটা হচ্ছে 40-45 টাকা করে কেজি। এবং সেই যে দাম যে এতটা হয় তার পিছনে কিন্তু যে মধ্যস্বত্বভোগীগুলো এগুলো বেশি সময় এর প্রফিটটা করে। এবং আপনার কখনো কখনো আপনি এমনও দেখবেন যে আপনি হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসলেন খুবই সুন্দর একটা কালারফুল একটা তরমুজ, বাড়িতে এনে যখন কাটতেছেন তখন তার ভিতরে পচা পচা টাইপের। এর একমাত্র কারণ হচ্ছে ওই তরমুজটাকে মানে কালারের ভিতরে রঙে লাল কালারের ভিতরে ওর ভিতরে দিয়ে দীর্ঘক্ষণ রাখার কারণে সে আসলে তরমুজের ভিতরটা তো টোটালটাই পানি, তো ও আসলে এবং সে পানি শুষে নেওয়ার কারণে ভিতরের অংশটা টোটালটাই লাল হয়ে গেছে এবং ফাইনালি আপনি কিন্তু এটা খেতে পারবেন না। প্রথম কথা সে খেতে পারবেন না, যদি খান তাহলে তো এটা স্বাস্থ্যের পক্ষে কোনোভাবেই এটা উপকারী একটা জিনিস না। তবে আপনি যদি আসলেই তরমুজ খাইতে চান তাহলে বাড়িতে লাগান, ঠিক আছে। যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। আমরা জাস্ট ইনসার্টে যাব, এখান থেকে জাস্ট নিউতে আসার পর দেখেন আমাকে এখানে একটা অ্যাকশন বাটন দেখাচ্ছে, অ্যাকশনস। এখান থেকে ওয়ার্ড আর্ট যদি আমি নেই, ওয়ার্ড আর্ট নেওয়ার পরে আমি এখানে লিখলাম আমার অক্সিজেন। এবার মনে করেন আমি ঠিক ইমিডিয়েট নিচে লিখতে চাচ্ছি, তার জন্য আমাকে কি করতে হবে, শিফট দিয়ে এন্টার করব আমি উৎপাদন। ঠিক আছে, আমি লিখলাম, শেষ, আমার লেখা শেষ। আমি যদি এটাকে এখন একটু দেখতে চাই এটা কেমন দেখাচ্ছে, আমার অক্সিজেন করব আমি উৎপাদন, এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে ফিল কালারটা আমি কেমন দিলাম, ফিল কালারটা আমি দিলাম সবুজ। হ্যাঁ, টোটালটাই সবুজ। আর হচ্ছে এটাকে আমার কি বলতেছে, বর্ডার কালারটা আমি এখানে কি দেব, বর্ডার কালারটা আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক আছে আমার এখানে। আর এইখানে দেখতেছি এটা কি বর্ডার ড্যাশ, আমি এখানে দিলাম এমন। আর এইটাকে আমি দিই, এই যে এটাকে এখন আর বোঝাই যাচ্ছে না, আমি এইটাকে দিয়ে 1 পিক্সেলই খুব সুন্দর লাগতেছিল দেখতে, তাই না। এবার এটাকে আরও একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমি যদি এইখান থেকে এইটাকে ধরে আমি যদি এমন করে দেই, আমার অক্সিজেন করব আমি উৎপাদন, আমি এটাকে এইভাবে রাখি। হ্যাঁ, ঠিক আছে, আমার অক্সিজেন করব আমি উৎপাদন। আমি কিন্তু এখানে ইচ্ছা করলে আমি সেই আগের মতো আমি শেপ দিতে পারবো। আমার যদি কোনো শেপের আমার দরকার হয়, ফরম্যাট অপশনের ভিতরে সিলেক্ট করে নিয়ে আমি আমার মতো করে এখান থেকে শেপগুলো আমার যেটা দরকার আমি আমার মতো করে শেপ দিতে পারি। তো আমি এখান থেকে শেপ দিয়ে দিলাম, দেওয়ার পর আমাকে এই যে আমার অক্সিজেন করব আমি উৎপাদন এটা শো করতেছে। এখন আমরা আর একটা জিনিস একটু এখানে দেখব, সেটা হচ্ছে যদি আমার কখনো একটা ইকুয়েশন লেখার দরকার হয়, আমি সাধারণত মানুষকে যেটা দেখি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি লিখতে বলা হয় তারা যেটা করে a প্লাস বি, এখন এখানে লেখে 2, এবার এখানে লেখে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। এবার লিখে সে আসলে যেটা করে, এবার এখান থেকে সে এই টেক্সটে যে এটাকে সুপারস্ক্রিপ্ট করে দেয়, এই যে সুপারস্ক্রিপ্ট, আবার এই 2কে করে দেয়, এটাকেও করে দেয় তখন সুপারস্ক্রিপ্ট, আবার এই 2কেও তখন করে দেয় সুপারস্ক্রিপ্ট। কিন্তু সরি, ফরম্যাটের ভিতরে আমার এখান থেকে সুপারস্ক্রিপ্ট, কিন্তু এটা তো আসলে লেখার নিয়ম না, ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবেই লেখার নিয়ম না। লেখার যদি নিয়ম এটা না হয় তখন আসলে আমরা কিভাবে এখান থেকে, আরেকটা জিনিস আমি একটু দেখাই রাখি, সেটা হলো যে আপনি যখন এইখানে আসবেন, ঠিক আছে, আসার পরে আপনি এখানে এন্টার দিলেন, আমি এখন হয়তো এখানে আবার লিখতে যাচ্ছি কী লিখবো, যে আমি এখানে লিখতে যাচ্ছি আম গাছ। হ্যাঁ, দেখেন আমাকে কিন্তু কীভাবে দেখাচ্ছে, এটা এই যে এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এইটার থেকে বের হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অন্যান্য সময় আমরা যখন টেক্সটের কোনো ধরনের পরিবর্তন করি তখন সেই টেক্সটের থেকে যখন নতুন জায়গাতে আসি তখন কিন্তু সে, যেমন মনে করেন এইখানে একটা কিন্তু টেক্সটের স্টাইল আছে, আমি এইখান থেকে যদি কোনো কিছু লেখা শুরু করি, এই আম গাছের পরে আমি যদি লিখি নতুন করে লাগানো লাগবে, এটা যদি আমি লিখি সেটা একভাবে দেখাচ্ছে। আর এই গাছের এইখানে যদি আমি লিখি আম গাছ নতুন করে লাগানো লাগবে, এই দুটা তো
একই হওয়ার কথা ছিল, কিন্তু এক হচ্ছে না। তার কারণ কি, এখানে একটা স্টাইল আছে, এখানে একটা স্টাইল আছে। এই দুইটা স্টাইলের কারণে এ যেটা ফলো করতেছে, এর ইমিডিয়েট আগে যেটা ছিল, যে জায়গা থেকে এল ইমিডিয়েট লেখাটা আপনি শুরু করছেন, তার যে স্টাইল আছে ও সেটা ফলো করতেছে, আর এটারও ঠিক একইভাবে সে একই কাজ করতেছে। আমরা এখান থেকে যদি বেরোইতে চাই, আমরা কী করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, টেক্সট এবং সুপারস্ক্রিপ্টটাকে আমরা বাদ দিয়ে দিব। এই যে আমার গাছ নতুন করে, আমরা আম গাছ নতুন করে লাগাবো, কিন্তু আমাদের এখন আমরা চাই এটাকে একটা ইকুয়েশন আকারে লিখতে, তাই না? এটা তো ইকুয়েশনের মতো করে লেখা হয়নি। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে ইকুয়েশন দেখাচ্ছে, তার কারণ কি, আমি যদি ভিউতে যাই, ইকুয়েশন টুলবার, হ্যাঁ আমি এইখান থেকে অ্যাক্টিভ করে দিলাম, আমার এই টুলবারে এখন সবসময় ইকুয়েশনটাকে দেখাবে। যদি আপনার না দেখায় কখনো, তাহলে আপনি যেটা করতে পারেন, ইনসার্টের থেকে আপনি ইকুয়েশনে এখানেও আসতে পারেন, অথবা ভিউ মোডে যেয়ে আমার মতো করে শো ইকুয়েশন টুলবারকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন। এবার আমরা একটা ইকুয়েশন লিখব। একটা ইকুয়েশন যদি আমি এখন লিখতে চাই, আমরা a প্লাস বি হোল স্কয়ার এটাকেই যদি আমি এখন লিখতে চাই, সেটার জন্য আমি এখন কি করব, আমি এখান থেকে একটা ইকুয়েশন নিলাম, নেওয়ার পরে এখন এইখানে দেখেন এই যে গ্রিক যে সিম্বল যেগুলো আছে বা লেটার যেগুলো আছে সেইগুলো এখানে দেখাচ্ছে, আর এখানে বিভিন্ন ধরনের যোগ বিয়োগের কথা এখানে বলা আছে, আর এইখানে হচ্ছে ছোট বড় বোঝানোর জন্য, আর এইটা হচ্ছে সেই আমাদের সেই ইকুয়েশনের কী বলবো, বিভিন্ন ধরনের টেমপ্লেট রেডি করা আছে। আর এটা আলাদা আর একটা জিনিস, ইকুয়েশন হয়তো লেখার জন্য আপনার কাজে লাগে, আমি ঠিক জানি না। যাই হোক, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তাই তো? এটা যদি আমাদের এখন দরকার হয়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের কি কোনটা লাগবে, প্রথমে আমরা জাস্ট ইকুয়েশনে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে নিলাম এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট আমি নিলাম a, এবার নিলাম b প্লাস বি, আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমার এটাকে কি বলতেছে, এটাকে আমার বলতেছে স্কোয়ার আকারে দেখাইতে হবে, তাই না? এটাকে আমার কি আকারে দেখাইতে হবে, a প্লাস বি, এই যে স্কোয়ার আকারে যখন আমি দেখাইতে যাব, আসলে আমার এটা লেখাটাই আমার একটু ছোট্ট ভুল হয়েছে, ঠিক আছে? এইভাবে না দিয়ে আমার প্রথমে এটা নেওয়া উচিত ছিল। আমি নিব এটাকে a প্লাস বি, এবার আমি উপরে লিখতে চাচ্ছি স্কোয়ার, সেটার জন্য আমি কি প্রেস করবো কিবোর্ড থেকে, শিফট 6 দেওয়ার পরে আমার এখানে চলে আসলো। এখন অনেকে যেটা করে, এই শিফট 6 লেখা, এই মানে স্কোয়ার দেওয়ার পরে আর ওইখান থেকে সে বেরোইতে পারে না, হ্যাঁ, সে মানে খুব বিপদে পড়ে যায় যে আমি এখন কি বিপদে পড়লাম। এটা বিপদের কিছু নাই, আপনি জাস্ট এখানে আসেন, আবার এখান থেকে একটা এন্টার দেন, ও আবার বের হয়ে চলে আসবে এখান থেকে। সমান আমাদের এখানে কি দরকার, আমাদের সেই আমি এখনও কিন্তু আমার দরকার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, তাই না? আমি এখান থেকে নিলাম a, আমি আবার সেই দিব শিফট 6, আমি দিলাম a স্কোয়ার, এন্টার, আমি এখান থেকে দিলাম প্লাস 2ab প্লাস এখানে দিলাম b, তারপরে আমি আবার একটা লাগবে, আমি এখানে দিব স্কোয়ার, আমার এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এই যে উপরে যেটা লেখা ছিল আর এই যে লেখা ছিল, এই লেখার ভিতরে কিন্তু পার্থক্য আছে। কারণ হচ্ছে সুপারস্ক্রিপ্ট দিয়ে লেখার কারণে এটা যে একটু বাঁকানো টাইপের যে একটা স্টাইল আছে, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, সেই স্টাইলটা কিন্তু এখানে আসেনি। তো আপনার যখন কোনো ধরনের কোনো বড় ইকুয়েশন দরকার হবে, আচ্ছা আমি কি একটা বড় ইকুয়েশন দেখাবো, দেখি একটা বড় ইকুয়েশন দেখাই, কীভাবে দেখাইতে পারি। ইনসার্ট ইমেজের ভিতরে যাব আমি এখানে দিব হচ্ছে একটা ইকুয়েশন, ইকুয়েশন আমার এখানে এটাও খুব একটা জটিল না, একটু উপরে নিচে আসে এমন কোনো একটা ইকুয়েশন আমি খুঁজতেছিলাম। এমন কই আসলে এইখানে আপনি যদি কখনো আপনার এমন দরকার হয় যে কোনো একটা ইকুয়েশন আপনার লেখা লাগবে, সেই ইকুয়েশনে উপরে কিছু অংশ আছে আবার নিচেও কিছু অংশ আছে, এমন যদি হয়, মনে করেন আমি যেটা লিখতেছি যে ইকুয়েশনটা কিন্তু ঠিক না, আমার একটা মন গড়া ইকুয়েশন, কিন্তু ইকুয়েশনটা কীভাবে লিখতে হবে আমি জাস্ট সেটা দেখাচ্ছি। এখন মনে করেন আমি এখানে যেমন এমন দিলাম,
অথবা আমরা এমনভাবে লিখতেও পারি, আমরা একটা ইকুয়েশনের মতো করেই লিখি যে আমরা এখানে নিলাম 10, এইটাকে দিলাম আমরা সমান। এবার সমান দেওয়ার পরে আমি উপরে লিখতে চাচ্ছি এমন যে 10 সমান সমান, এখানে আমরা কীভাবে লিখতে পারি, উপরে থাকবে 5, নিচেই থাকবে 2, এটা যদি আমি থাকে তাহলে আমি এটাকে কিভাবে লিখব, সেটাকে লেখার জন্য আমাকে যেটা করতে হবে, উপর আর নিচে লেখার জন্য কোনটা আছে a/b, তার জন্য আমি এখান থেকে নিব হচ্ছে 5, আমার লেখা শেষ। আমি জাস্ট এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পর আচ্ছা আমি এখান থেকে এন্টার প্রেস করে নিচে চলে আসি, এখানে আমি দিলাম 2, তাই তো আমার এটাও শেষ। আমি জাস্ট আবার এন্টার প্রেস করলাম, আমি এখানে দিলাম যোগ 5/2 সমান সমান তো 10 না, তার কারণ আমার এখানে তো এখানে আমার কত আসবে, 2.5 আসবে। তো সেই 2.5 প্লাস আমার এখানে আরও কত লাগবে, তাহলে আরও আমার 7.5 দরকার। তো তার জন্য আমি আরও একটা নিব, আমি এখান থেকে নিলাম হচ্ছে আর একটা কত নিতে পারি, আমি এখানে আবার নিলাম হচ্ছে আর একটা এরকমটা নেই a/b, সেটাতে আমি নিলাম 10, এখানে নিলাম 2, নেওয়ার পরে আমার এখানে কত আসতেছে, এইখানে আসতেছে 5 আর এখানে 2.5, তাহলে টোটাল হচ্ছে 7.5। আমি আর একটা এখানে নিব, সেটাকে আমি কিভাবে নিব, সেটাকে আমি মনে করেন এখান থেকে যদি আমি আরও কিছু নিই, আমি এইভাবে নিয়েও কিন্তু আমি আমার মতো করে এই ইকুয়েশনটাকে সমান করে দিতে পারি।